পুকুরের জল খেয়ে দিলাম আমি, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। আর এই পুকুরের চারপাশে দেখো প্রচুর গাছ। এই যে কাটাকুটি করছেন কার বাড়িতে এসেছেন? আমাদের আত্মীয় মামার বাড়িতে। এই গাছ কিন্তু অনেক হ্যাপা। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন আমার দিদির সাথে আমি মারপিট করছি। দেখো আত্মীয় স্বজনদের জন্য এখানে কিছু রান্না বান্না চলছে। ডাল হচ্ছে আর এই একটা সবজি তরকারি। গ্রামের কারোর বাড়িতে যদি কোনো রকম অনুষ্ঠান হয়ে থাকে, পাড়া প্রতিবেশী সবাই আসেন, হেল্প করেন, সাহায্য করেন। আর এইটাকে কিন্তু অনেকে খিল বলে। তো গাইস দেখতে পাচ্ছ আমরা এখন মাঠে চলে এসেছি। গ্রামে থাকতে কিরকম লাগে? ভালো লাগে। আতপ চাল ভাঙাচ্ছে, এটা কি খাবেন না বিক্রি করার জন্য? আমরা খাবো। আশেপাশে আর কেউ খায় নাকি এখানে? হ্যাঁ, অনেকে খায়। ধান বস্তা ভরে নিয়ে যাওয়া হতো, আজকের ডেটে মেশিন সেই ঘর থেকে বেরিয়ে মানুষের বাড়িতে চলে আসছে। যেমন এই এরা দুজনে তখন থেকে মারামারি করছে, লেগেছে। অনেক বছর পর আজকে পুকুরে স্নান করবো। কান গুলো ব্লক হয়ে গেল, মনে হচ্ছে জল ঢুকে গেছে এখানে। বাপের বাড়ি ঘুরতে এসেছেন তো? হ্যাঁ। কোনটা শ্মশান? সবাই ওখানে থাকবে, ওখানে শুধু একজনই পড়াবে। রচনা, আমরা এখন কোথায় যাচ্ছি? মাঠে। এই গর্তের মুখেই কিন্তু সাপের খোলস। এই দেখো এখানে আপনাদের বাড়ির লোক বানায়। কি নাম বলেন? সমরেশ। আমি যখন এদের বয়সে ছিলাম আর কি, তখন আমি আমার মামার বাড়িতে ঘুরতে যেতাম গ্রামে। তোমরা মিস করবে কিন্তু যে আমাদের ছোটবেলাটা ভালো ছিল। যদি মরে যাই তখন তো আর মিস করতে পারবো। এই রাস্তাটা কেমন লাগছে? এখানে আমি কোনোদিনও আসিনি, আগেই প্রথমবার আসলাম। কাকিমা সাঁতার কাটছে। ও, আমরা এখন হাঁপিয়ে গেছি, কষ্ট হচ্ছে। গুড মর্নিং, তোমাদের সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে সাতজেলিয়া দ্বীপে আছি। আর গতকাল রাতে এসেছি আমি এক দাদার বাড়িতে, কঙ্কনদার বাড়িতে। আর এর আগের পর্বে তোমরা দেখেছো আমি কিভাবে এসেছি এই দ্বীপে বা ওই দাদার বাড়িতে। এখন বাড়িতে আছি, সকাল 6টা বাজে। আর আজকের ওই দাদার বাবার শ্রাদ্ধা অনুষ্ঠানের কাজ আছে, মানে বাৎসরিক কাজ যেটা বলে আর কি। তো এখানে বাড়ির লোকজন ব্যস্ত, এদিকে ঘরে, ওদিকে ছোটো রান্নাঘরে, প্লাস এদিকে একটা রান্নার ব্যবস্থা চলছে, বেশ কিছু লোকজন খাবে এখানে। আর এখানে দেখতে পাচ্ছি মাটি উনানে রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে সকাল সকাল। আর আমার ডান দিকে বেশ কিছু মাসিমা কাকিমাকে দেখছি সবজি টবজি কাটছেন ওনারা। উনি কাটছেন খেজুর আর আমসত্ত্ব চাটনির জন্য। আর এদিকে বেশ কিছু মাসিমাদেরকে দেখতে পাচ্ছি ফুল বাঁধাকপি কাটছেন। বেশ সকাল সকাল ভোর থেকে চালু করে দিয়েছেন এনারা কাটাকুটোর কাজকর্মগুলো আর কি, শাক সবজি। ওদিকে এক ছোট্ট বোনকে দেখতে পাচ্ছি, ও দিদার সাথে এসছে, ঠাকুমার সাথে এসছে। ও সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। ছোট্ট বোন দেখতে পাচ্ছ, ঠাকুমার সাথে চলে এসছে। আর এখানে বেশ অনেক সবজি আছে, এনারা সবাই কাটাকুটি করছেন আর কি। আর নর্মালি যে গ্যাসের ওভেনে কাজ হয়, রান্না বান্না হয়, বাট এখানে কিন্তু মানে মেশিন থেকে কাঠ ছেলাই মানে চেরাই করে আসে। এই কাঠগুলো ওয়েস্টেজ কাঠ নাকি এমনি জ্বালানির জন্য বিক্রি হয়? বিক্রি হয় জ্বালানির জন্য। ও আচ্ছা আচ্ছা, মানে এটা কি কোনো তক্তা থেকে ওয়েস্টেজগুলো না? তক্তা থেকে বা সাইড থেকে বেরিয়ে, আচ্ছা আচ্ছা, তক্তা সাইড থেকে বেরিয়ে যায়, এগুলো জ্বালানির জন্য বিক্রি হয়। কাঠের যে মিল থাকে সেই মিলে বিভিন্ন বড় বড় কাঠের গুঁড়ি, মানে গাছের গুঁড়ি কাটা হয় তক্তা বের করার জন্য। সেই তক্তার থেকে এগুলো ওয়েস্টেজ আর কি, সেই ওয়েস্টেজগুলো জ্বালানি হিসাবে বিক্রি করে থাকেন। আর এখানে যে উনুন মাটির দেখতে পাচ্ছ, বেশ বড় বড় দুটো পাশাপাশি উনুন আছে। তো এই উনুনেই এই জ্বালানি হিসাবে ব্যবহার করা হবে। আর এক দাদাকে দেখছি বেশ লঙ্কা, শুকনো লঙ্কা কাটতাম, মানে এটা কি পেস্ট হবে তো? হ্যাঁ হ্যাঁ, এটা পেস্ট হবে না, এগুলো গোটা গোটাই দেওয়া হবে। ওই চাটনি বা বিভিন্ন সবজিতে এগুলো ব্যবহার হবে। ওই ফোড়ন হিসেবে যেগুলো বলে আর কি, ফোড়ন হিসাবে ব্যবহার করা হবে এই লঙ্কাগুলো, গোটা লঙ্কা। আমরা হেল্পার। আচ্ছা, হেল্পার হিসেবে সহযোগিতা করছি। আচ্ছা, সহযোগিতার জন্য। মেন রান্নি যিনি, তিনি হচ্ছেন এই দাদা। এই দাদা এখানে তো এই বাড়িতে রান্না করছেন, ইভেন এই পাড়াতে বা এই গ্রামেও রান্না করে থাকেন, প্লাস কলকাতা শহরে কিন্তু বিভিন্ন জায়গায়, বড় বড় জায়গায় কিন্তু তিনি রান্না করতে যান। তো এই দাদা, আপনার নামটা কি? অমল মিস্ত্রি। নিজের কন্ট্যাক্ট থাকে নাকি অন্য কোনো ক্যাটারারের কন্ট্যাক্টে যান? কন্ট্যাক্টও থাকে, ক্যাটারারও কন্ট্যাক্ট থাকে, নিজের থাকে প্লাস অন্য ক্যাটারারের থাকে, যোগাযোগে চলে যাই। আচ্ছা, আজকে এখানে রান্না হবে, প্রথমে শুক্তো আছে, তারপরে মুড়ো ঘন্ট আছে, সাথে একটা ভাজা আছে, মানে যেটা চাল পাঁপড় আর কি। তারপরে বাঁধাকপি চিংড়ি ভাজা আছে, মাছের ঝাল আছে, চাটনি আছে, পাঁপড় আছে, রসগোল্লা,
ব্যাস ইত্যাদি। আচ্ছা, রসগোল্লা দই মিষ্টি। শ্রাদ্ধ অনুষ্ঠানে নর্মালি মাছটা বেশি প্রায়োরিটি দেওয়া হয় না গ্রামের দিকে? হ্যাঁ হ্যাঁ, এখানে শ্রাদ্ধ বাড়িতে তোমার মাংস হয় না, মাছটাই হয়, মাছটাকে প্রাধান্য দেওয়া হয়। তো সেই হিসেবে মাছটা অবশ্যই রাখা হয় এবং মাংসটা শ্রাদ্ধ বাড়িতে চলে না। শ্রাদ্ধ বাড়িতে কিন্তু মাংস চলে না, মাছটাই যে বেশি প্রায়োরিটি পায়, মাছটাই বেশি চলে। এটা কি চাটনি আগে করবেন বলে দিয়েছেন? ও আচ্ছা আচ্ছা। তো এখানে টমেটোর চাটনি বেশ, ওরা এই দেখতে পাচ্ছে মেরে দিয়ে এই কাজ কিন্তু অনেক হ্যাপা, অনেক খাটনিকর। এই যে তাপ আমি এখানে দেখাতে পারছি না, সারাক্ষণ এখানে মোটামুটি 2-3 ঘন্টা ধরে তো চলবে নাকি? অবশ্যই 2-3 ঘন্টা ধরে কিন্তু এখানে এই তাপের মধ্যে এই বড় বড় কড়ায় খুন্তি হাতা নাড়ানাড়ি করতে হবে, অনেক চাপের কিন্তু এই কাজ। আর এই দাদা আপনি রান্নি, ইনিও তো রান্নি, মানে দিদি হচ্ছে মেন রান্নি। হ্যাঁ, এই দিদি হচ্ছে ওনার যে দাদা আর কি মেন রান্নি আর কি, ওনার ওয়াইফ ইনি, দুজনে মিলে কাজ করেন। আপনিও যখন মানে বাইরে কাজ হয় তখন আপনিও যান, মানে দুজনে মিলে যান? ও আচ্ছা আচ্ছা। ওই দাদা দিদি দুজনেই কিন্তু যান বাইরের, মানে যে কোনো কাজে দুজনেই মিলেই রান্না বান্না করেন। আর আমার পেছনে যে বাড়ি দেখতে পাচ্ছ, এই বাড়ির হাইট দেখো, যে মেঝে, সেই মেঝের থেকে কিন্তু অনেকটা উঁচু, মানে বাড়ির যে ভিত দেখতে পাচ্ছ, মানে আমি নিচে দাঁড়িয়ে আছি, আমার প্রায় বুক লেভেলে কিন্তু এই বাড়ির ভিটা, মানে মেঝে। এর কারণ হচ্ছে 2009-10-এ যখন আয়লা হয়েছিল, সে আয়লার সময় এদিকের ম্যাক্সিমাম বাড়ি কিন্তু জলের তলায় ঢুকে গেছিলো। তারপরে এই যে বাড়িটা বানিয়েছে সেটা কিন্তু যার জন্য এতটা উঁচু করা হয়েছে ভিত থেকে। আপনারা যে এখানে কাজ করতে এসেছেন, মানে এই যে কাটাকুটি করছেন, কার বাড়িতে এসেছেন? আমাদের আত্মীয়। আত্মীয় হয় না? আত্মীয়র বাড়িতে এই সাহায্য গ্রামের দিকে এইভাবে হয়ে থাকে। আপনি কার বাড়িতে এসেছেন? মামার বাড়িতে। আপনার মামার বাড়ি? হ্যাঁ, নিজস্ব না। আচ্ছা, পাড়া প্রতিবেশী মামার বাড়ি। আচ্ছা আচ্ছা। তো গ্রামের দিকে এটাই হয়ে থাকে, গ্রামের কারোর বাড়িতে যদি কোনো রকম অনুষ্ঠান হয়ে থাকে, পাড়া প্রতিবেশী সবাই আসেন, হেল্প করেন, সাহায্য করেন, কাটাকুটো, রান্নাবান্নি, জোগাড় জান্তি যেগুলো সব কিছুই হেল্প করেন আপনারা। তো সকাল সকাল দেখতে পাচ্ছ বেশ ভালো লাগছে কিন্তু। আমিও এ কাজ করি, আমি চোখ অপারেশন বলে আমি ওখানে যেতে পারছি না। আচ্ছা, আপনি আগে রান্না করতেন? তো আপনি ম্যাক্সিমাম কত লোকের রান্না করেছেন? ও আমি 1 থেকে 200 কত রান্না করে দিই। এই কাকিমার নাতি, তোমার নাম কি? বলো। তো এখানে 3জন যে কাকিমা এখানে কাটাকুটি করছেন, এর মধ্যে একজনের নাম হচ্ছে রাঙা দিদি। রাঙা দিদি বলেন আপনি? হ্যাঁ, রাঙা দিদিমা। ও আচ্ছা, ছেলের নাম হচ্ছে রাঙা জল দিদিমা। পিপাসা লাগে, হ্যাঁ কি? ওনার নাম তৃষ্ণা। আচ্ছা, কারো যদি জল পিপাসা লাগে তৃষ্ণা না, তাহলে কৃষ্ণা। উরে সর্বনাশ। ও আচ্ছা, তৃষ্ণা না, কৃষ্ণা। ইনি কিন্তু আমার ভগ্নিপতি, একদম নিয়ারেস্ট। ভগ্নিপতি ও বললো এখানে হেল্প করতে এসছে। তো বলবেই তো। আচ্ছা আচ্ছা, হেল্পই তো করতে এসছে। হ্যাঁ, আর বউটা বাড়ি বাড়ি দে। বউ বাড়ি পাঠিয়ে দিয়েছে? কেন, বাড়ি এখানে না ওনার? না, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বাসন্তী। ও, আপনার বাড়ি বাসন্তীতে, মানে সোনাখালি এপারে ওই পারে বাসন্তী। তো আপনি ওখান থেকে আসেন এখানে দোকান, মানে ব্যবসা করতে? ব্যবসা করতে। আমার শ্বশুর বাড়িটা একটু দূরে, বাজারে ওই সাইডটা। এটাও শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়িতে কালকে দোকানদারি করার জন্য, ব্যবসা করার জন্য আসতে পারিনি, আজকে সকালে চলে এসেছে। তো এই দাদার বাড়ি হচ্ছে বাসন্তীতে, আর উনি ওখান থেকে এখানে কিন্তু অনেকটা ডিস্টেন্স, আসতে তো অনেকটা সময় লাগে। অনেক সময় 2.5-3 ঘন্টা লাগে। 2.5-3 ঘন্টা দূরে। এই যে 2টো পর্বে আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে সাতজেলিয়া বাজার, যেটা হাটবার, মঙ্গলবার হাট বসে, সেই হাটবারের জন্য উনি এখানে এসেছিলেন। ওটা কি সপ্তাহে একদিন নাকি রেগুলার? সপ্তাহে একদিন। সপ্তাহে একদিন বসেন না? তো এখন সরি, তো এখন এদিকে রান্না বান্নার বেশ তোড়জোড় চলছে আর কি। এদিকে হচ্ছে দুপুরের খাবারের জন্য, আর সকালে যে সমস্ত আত্মীয় স্বজন ওই দাদাদের এসছে আর কি, সেই আত্মীয় স্বজনদের জন্য এখানে কিছু রান্না বান্না চলছে। কি রান্না বান্না চলছে এখানে? আর এই দাদা, মানে যার বাড়িতে এসছে, এই দাদার নাম হচ্ছে কঙ্কন। কঙ্কন মন্ডল। কঙ্কন মন্ডল। সাতজেলা একদম বাজারের পাশে বাড়ি, বাজারের পূর্ব দিকে বাড়ি, একদম সাতজেলা বাজারের পাশেই। তো আজকে কি রান্না হচ্ছে এখানে, মানে সকালে খাওয়ার জন্য? ডাল হচ্ছে আর এই একটা সবজি তরকারি। ডাল হচ্ছে আর সবজি তরকারি, মানে বেগুন টেগুন দিয়ে, বটবটি দিয়ে, গাজর, বিভিন্ন পাঁচা দিয়ে। আচ্ছা আচ্ছা, এই কাকু রান্না করছেন। আমি কাকু বলছি যদিও, কিন্তু দাদা কি দাদু বলছিলেন?
হ্যাঁ দাদু, বাবার মামা। বাবার মামা, আচ্ছা এটা আচ্ছা। আমার ছোট বোন। ওই দাদার মামার দাদার বাবার মামা ইনি, তাই সম্পর্কে ওনার দাদু। আর এই দাদার ছোট বোন হচ্ছে এই দিদি। এই দিদি, দিদি আপনার নাম কি? হ্যাঁ কি নাম? হ্যাঁ স্মৃতিরেখা স্মৃতিরেখা মণ্ডল, আচ্ছা আচ্ছা। আর এই দিদির ছোট্ট মেয়ে। তো বাপের বাড়ি ঘুরতে এসছেন তো? হ্যাঁ, তো কতদিনের প্ল্যান আছে এখানে থাকার? কালকেই চলে যাবো। কালকেই চলে যাবে, আচ্ছা আচ্ছা। তো দিদি এসছে গতকালকে, আজকে থাকছেন, আগামীকাল চলে যাবে। না আপনার হাজবেন্ড কোথায়, বর কোথায়, কর্তা? বাইরে। এখন আসেনি? আসবে, আজকেরই গাড়িতে উঠবে। আচ্ছা আজকেরই গাড়িতে উঠবে। এই দিদির হাজবেন্ড হচ্ছে বাইরে অন্ধ্রপ্রদেশে না তামিলনাড়ুতে থাকে না, তো ওখানে কাজ করতে গেছেন উনি। আজকে ফেরেননি, মানে গতকালকে মানে আগামীকাল ফিরবেন আর কি। আর বাড়িতে আরও অনেক পুচকে পাচকে আছে অতিথি। এ কে তুমি কে এই বাড়ির? আচ্ছা এ হচ্ছে ওই যে ছোট দিদি বলছিলাম, ওই ছোট দিদির ছেলে। তোমার নাম কি? কি? আর এখানে আরো দুই বোন আছে, ছোট ছোট, মানে বোন না অ্যাকচুয়ালি এরা ভাই, মানে ওই দাদার মেয়ে, ভাইজি টাইপের। কি নাম তোমার? আমার নাম পিউ। পিউ। তুমি কোন ক্লাসে পড়ো? আমি 8-এ পড়ে। ও পিউ, ও হচ্ছে কঙ্কনদার ছোট মেয়ে, ও ক্লাস 8-এ পড়ে। ওদের বাড়ি পাটুলিতে, মানে আমার বাড়ির আশেপাশে। আর কঙ্কনদার বড় মেয়ে হচ্ছে, তোমার নাম কি? পূজা। পূজা। তুমি কোন ক্লাস পড়ো? 10-এ। দুই বোনের সম্পর্ক কেমন? মারামারি করো নাকি ঝগড়া করো নাকি বন্ধুত্ব ভালো? সেটা প্রত্যেকদিন কি প্রত্যেকদিনই চলতে থাকে মারামারি? হ্যাঁ। কে যেতে কি মারামারিতে? মারামারিতে মা থাকলে আমি যেতি, আর মা না থাকলে ও যেত। কি মা থাকলে? আমি মা থাকলে আমি ওকে মারি না, কেননা ও একটু মা থাকলে মারি না, কেননা ওর একটু সমস্যা আছে। কেননা মা থাকলে বলবে তুই যে দিদিকে ধরে ধরে মারছিস, তাই আর কিছু বলি না, এমনি সময় ঘুপ ঘা করে দিয়ে দিই। এই দিদি হচ্ছে কঙ্কনদার পরের বোন, বাট এই দিদি হচ্ছে এই বাড়ির আপাতত গিন্নি। যত কাজকর্ম সবকিছু ঠেলে ঠেলে, মানে জোর করে করে ইনি করাচ্ছিলেন। দায়িত্ব নিতে ভালো লাগছে নাকি অস্বস্তি লাগছে? দায়িত্ব তো করতে হবে, বাবা নেই তো করতে হবে না। মাথার আবার পড়লে তো সেটা তো সংশোধন করতেই হবে। ওনার বক্তব্য হচ্ছে বাবা নেই তো বড় দিদি, সেই হিসেবে আমার মানে ওনাকে দায়িত্ব পালন করতে হচ্ছে। তো আমি কালকে থেকে দেখছি উনি সবাইকে মানে প্রায় পেছনে ধাক্কা দিয়ে দিয়ে আর কি কাজবাজ করাচ্ছেন, যা যা করণীয় আর কি। ঠিক আছে, অনেক ধন্যবাদ। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন আমার দিদির সাথে আমি মারপিট করছি। দেখো দেখো, এই ও যা জোরে আওয়াজ হলো। আমরা দুজন মিলে সবসময় মারপিট করি, খুব ভালো আমার দিদি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমার দিদি মারটা সহ্যও করে যদিও বা। অ্যাকচুয়ালি ও এত জোরে মেরেছে, গুপ করে আওয়াজ পেলাম, ও সেটাকে মানে জাস্ট ওকে ভুলিয়ে দিল এই আদরটা করে, তাই তো? না না, ও এই দেখো দেখবে, এইটা যতটা লাগবে ততটা কিন্তু এইটা লাগবে না, কারণ এটা জোরে হবে কিন্তু লাগবে না। ও তো বেঁকে গেল, এত জোরে লাগলো। ওই এমনিই বেঁকা, আরোই বেঁকে গেল। তো এখানে এখন দুজনের পাঞ্জা লড়াই চলছে, তো দেখি কে জেতে, দেখি। এ কি ছেলে, তো ছেলে হেরে যাচ্ছে। ই বাবা, ওটা ছাড়, ই বাবা, ই বাবা, কি লজ্জার ব্যাপার। কি লজ্জা! মিমি ফেল। এই পড়ে গেছে, জিতে গেছে, জিতে গেছে। এই হাত উঁচু। আমি কিছু করিনি, ও আমার ওই নিজের হাত উঁচু করেছে, ও হাত উঠিয়ে নিয়েছে। যে ঘরের মধ্যে আছি, মানে এদিক থেকে কিন্তু একটা ভালো ভিউ আছে, দেখো পেছনের দরজা এটা। আর এইটাকে কিন্তু অনেকে খিল বলে, অনেকে কিন্তু হুক বলে। এই প্রসেসটাকে, দরজাটাকে লক করার যে প্রসেসটা, তো এটা আমি খুললাম, খিল বা হুল। আর বাইরে দেখতে পাচ্ছ এনাদের বাথরুম বা টয়লেট হচ্ছে ঠিক বাইরেরটা এটাই। আর পেছনে যে রাস্তা দেখতে পাচ্ছ, মাটির রাস্তা, ঠিক তার ওপারে হচ্ছে নদী। তো জায়গাটা বা এই জায়গার যে অ্যাটমসফিয়ার বা এখানকার যে অ্যাটমসফিয়ার অসাধারণ, কিন্তু জাস্ট ওপারেই হচ্ছে নদী, যেই নদীর নাম হচ্ছে গাড়াল নদী। তোমাদেরকে এর আগের পর্বে দেখিয়েছি বা তার আগের পর্বে দেখিয়েছি আমি কিভাবে এসেছি ক্যানিং থেকে। তো তোমাদেরকে একটু সামনে দেখায় যে বাড়ির কতটা পেছনে ওনাদের নদী। জাস্ট এই যে দেখতে পাচ্ছ, বাঁদিকে গেলেই বাজার, সাতজেলিয়া যে বাজার, এখান থেকে জাস্ট 50 মিটার গেলেই সাতজেলিয়া বাজার। আর ওনাদের বাড়ির ঠিক পেছনটাতে হচ্ছে এরকমই মাটির রাস্তা, এদিকে ওই পাড়ার ভেতরে বা গ্রামের ভেতরে চলে গেছে, এদিকে বাজারের ভেতরে চলে গেছে। আর ঠিক তার পাশেই এখানেই বাঁধের রাস্তা এটাই, আর ঠিক পাশেই নদী এখানে দেখতে পাচ্ছ। যদিও এখন ভাটা, জল দূরে দেখা যাচ্ছে,
তো আমি আর পিউ একটু সামনের দিকে হাঁটতে যাচ্ছি। এখানে কেমন লাগছে? এটা তো তোমাদের গ্রামের বাড়ি। হ্যাঁ, কিন্তু এখানে আমি আসি না, বেশিরভাগ মামার বাড়ির দিকতে যাই, কারণ এখানে সবাই সবার সাথে কথা বলে। আচ্ছা, এখানে বলে না? না, কিন্তু মামার বাড়ির দিকে তোমাকে চিনবে না জানবে, কিন্তু তাও ডেকে ডেকে কথা বলে। তাই? হ্যাঁ। তো ওর মামার বাড়ি লাক্স বাগান বলে একটি জায়গা আছে, সেটা এইখান থেকে মোটামুটি আধা ঘন্টা 45 মিনিটের ডিস্টেন্স। ওখানে ওর মামার বাড়ি। তো ও বলছে ওর মামার বাড়িতে গেলে ওই পাড়ার লোক বা গ্রামের লোক কেউ কাউকে চিনুক না না চিনুক, মানে ডেকে ডেকে কথা বলে, বসে তার বাড়িতে নিয়ে যায়, এরকম একটা ব্যাপার। তো এখানে শ্মশান, কিন্তু এখানে কোনটা শ্মশান? ওই এইটা। এইটা এইটা শ্মশান? হ্যাঁ। ও আচ্ছা চলো, ওখানে দেখবে সব মাটি দিয়ে সব। আচ্ছা, এইটা বলছে শ্মশান। এখানে নাকি চারটে মানুষ পোড়ানো হয়, মানে এই গ্রামের বা এই পাড়ার কেউ মারা গেলে এখানে পোড়ানো হয়? হ্যাঁ, চলো দেখাচ্ছি। শ্মশানে কেউ যায়? হ্যাঁ, আমার দাদু হ্যাঁ আর ওই পিতিদার ঠাম্মা, হ্যাঁ, মারা গেছে এখানেই পুড়িয়েছে। হ্যাঁ ওইখানে। আচ্ছা, কিন্তু যদিও আমার পোড়ানোটা উচিত না, কি পোড়ানোটা উচিত না, কেন কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, হ্যাঁ, তাহলে কি আরো করবো? কাঠও নষ্ট হয়, অনেক অক্সিজেনও নষ্ট হয়, আচ্ছা, তাহলে আচ্ছা। পলিউশন হচ্ছে। তো ও বলছে পোড়ানো উচিত না, পোড়ালে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, কাঠ নষ্ট হয়। ওদিকে কাদা তো, যাবে কাদা তো? কিছু হবে না, কাদা লাগবে। কিছু হচ্ছে না। তো বলছে ওদিকে যাবে, তো আমিও যাই। আর এই যে জিনিসগুলো, এই যে খোঁচা খোঁচা হয়ে আছে দেখতে পাচ্ছ, এইগুলোকে শ্বাসমূল বলে। এইগুলো খালি পায়ে হাঁটলে এখানে কিন্তু পায়ের তলায় ঢুকে যায়, অনেক ব্যথা করে। শ্মশান হচ্ছে ওই জায়গাটা, ওই যেখানটায় কাঠ দাঁড়ানো আছে, ওইখানটাই পোড়ানো। ও আচ্ছা, তখন এখানে জল থাকে না ভাটা হলে? থাকলেও তা ওখানে ধরো একজনই থাকবে, সবাই ওখানে থাকবে, ওখানে শুধু একজনই পোড়াবে। আচ্ছা, যখন ভাটা হয় তখনই পোড়ানো হয় নিশ্চয়ই, মানে জোয়ার হলে তো অনেকটা জল উঠে যাবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো এই হচ্ছে এই গ্রামের শ্মশান। আচ্ছা, ও লজ্জা পাচ্ছে কেন? করিস না। তো যে লজ্জা পাচ্ছে, ও এর পিসি মেয়ে না? ওর নাম হচ্ছে রত্না ক্লাস 3-তে পড়ে। কোন ক্লাস? আচ্ছা, 6-এ পড়ে। আর আমি পড়ি 4। এদিকে চারদিক দিয়ে কিন্তু মাইকে গান বাজছে, কোথাও কীর্তন হচ্ছে, কোথাও হরে কৃষ্ণ হচ্ছে, চারদিক দিয়ে কিন্তু আওয়াজ আসছে। জানি না কপিরাইটের ইস্যু আসবে। আমি ভেবেছিলাম তোমাদেরকে এই বাড়িতে আজকে দুপুরে কেমন কেমন অনুষ্ঠান হয়, কোথা থেকে কেমন লোকজন আসেন, তাদের সেই লোকজনের ঠিক অ্যাক্টিভিটিসগুলো তোমাদেরকে দেখাবো। বাট সারাক্ষণ ওই হরে কৃষ্ণ হবে, চিৎকার চেঁচামেচি হবে, মাইক বাজবে, তো তোমাদেরকে আর দেখাতে পারবো না। ভালো কিছু ইন্টারেস্টিং কিছু যদি পাই, আমার চোখে পড়ে, যেটা আমার মনে হবে তোমাদেরকে শেয়ার করবো, অবশ্য সঙ্গে থেকে। আমরা এখন সদল বলে যাচ্ছি মাঠে, এদিকে মাঠ, আর আমাদেরকে নিয়ে যাচ্ছে যার পাড়া যার বাড়ি রত্না। আমরা এখন কোথায় যাচ্ছি? মাঠে। কি দেখাবে মাঠে? কি দেখাবো? যাও, ঘুরতে যাচ্ছি। আর এই হচ্ছে রত্নার কি হয়? দাদা হয়। এ হচ্ছে রত্নার দাদা। দাদা মানে পাড়ার প্রতিবেশী জেঠুর ছেলে বা কাকুর ছেলে। কি নাম তোমার? আমার নাম প্রীতিশ। প্রীতিশ, তুমি কোন ক্লাসে পড়ো? 8 ক্লাস 8-এ পড়ো। আচ্ছা, এও 8-এ পড়ে। পেছনে পিউ আছে, পিউ 8-এ পড়ে। এ 3-তে পড়ে, ও ক্লাস 6-এ পড়ে। আমি 4 পড়ি। ও আচ্ছা আচ্ছা, ডিমোশন করে দিলাম ওকে। এ হচ্ছে 4-এ পড়ে। এই যে রত্নাদের বাড়ি বা এই যে পিউদের বাড়ি, ওই যে জাস্ট রাস্তার ওপারে, তার ঠিক কিছুটা দূরে, মানে 100 মিটার এদিকে এসছি। এদিকে দেখো প্রচুর গাছগাছালি, কিছু তাল গাছ, নারকেল গাছ, বিভিন্ন বড় বড় লম্বা লম্বা গাছ। এগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। খেজুর গাছটা আছে, ও কিন্তু আর বাঁচবে না, কেননা ওকে পুরো জড়িয়ে নেবে। ও তো আর কোনো হচ্ছে মাটির তলাতে কিছু পাবে না, রোদ এটা সেটা পাবে না, তখনও পুরো মরে যাবে। তাই? হ্যাঁ। আর ঠিক তার পাশেই এখানে আরেকটা গাছ ছিল, বেশ বড় সড়ো গাছ, বা তার গুঁড়িটা পড়ে আছে। এর কাণ্ড বা গুঁড়ি সেটা কোথায় জানি না। ঝড়ে ভেঙে গেছে এটা? ও আচ্ছা, এটা কি গাছ ছিল? লম্বু গাছ। লম্বু গাছ। লম্বু গাছ, ও লম্বু কিন্তু ভালোই লম্বা, কিন্তু ও ক্লাস 8-এ পড়ে, সেই তুলনায় অনেকটা লম্বা। 8 মানে কত, 8, 5, 13 বছর বয়স না? বয়স কত তোমার? 14। তো আমরা এখন যাচ্ছি রত্নাদের যে জমি আছে, আলু ক্ষেত, সেই আলু খেতে যাচ্ছি এদিকে। আর যাওয়ার পথে আমার ডান দিকে একটা বাড়ি দেখতে পাচ্ছ, মাটির বাড়ি, ওপরে খড়ের চালা, তার পাশে একটা খেজুর গাছ, বেশ ফুল ধরেছে, মানে আর কিছুদিন পর খেজুর হবে। পাশে নারকেল গাছ, আর তার পাশে খড়ের গাদা টাদা ছিল এখানে, বা ধান ঝাড়া হচ্ছে কোথাও পাশের বাড়িতে। ধান ঝাড়ার পরে এই যে বিচালিগুলো এখানে ফেলছে। আর এই যে রাস্তা, এটাকে রাস্তা বলবো কিনা জানি না, ভাঙা চোরা, এদিকে ড্রেন করা, এরকমই একটা রাস্তা। তবে অসাধারণ লাগছে কিন্তু।
কেমন লাগছে এইখান দিয়ে? ভালো এই রাস্তাটা কেমন লাগছে? এখানে আমি কোনোদিনও আসিনি, আগেই প্রথমবার আসলাম। তো কেমন লাগলো এসে? ভালো লাগছে। ভালো লাগছে। এই পাঁঠা দেখে, পাঁঠাগুলো ঘুতায় কিন্তু। আরে ওই মারবি না, এই ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন, ভুল হয়ে গেছে। ওই কি ওরে বাবা রে, না এই ব্যাটাগুলো যতই পিছু ছাড়াও না কেন তোমার পেছনে চলে যাবে ধাক্কা, মানে ঘুঁতো মারার জন্য। আমি অনেক জায়গায় দেখেছি আলু প্রায় তুলে খাচ্ছে, বা রথাদের আলু দেখা সবে হচ্ছে গাছ। আচ্ছা, এই দেখো এরা সব তো এই ধরনের মজা কিন্তু গ্রামের দিকে হয় এখনো, বেশ ভালো লাগে। এই যে মাটি দেখতে পাচ্ছ, ইঁদুরের মাটি, মানে ইঁদুর সব জায়গায়, ধান যেখানে সেখানে ইঁদুর। কে? উল্কে মাটি, মানে মাটিটাকে এরকম খোঁড়ে তো ইঁদুরটা, হ্যাঁ। তার জন্য উল্কে মাটি বলে। আচ্ছা, উল্কে মাটি বলে, আমার জানা ছিল না যে এই মাটিটাকে উল্কে মাটি বলে। এই যে মাটিগুলো বলছে উল্কে মাটি, মানে বেসিক্যালি এটা হচ্ছে ইঁদুরের মাটি। ইঁদুর গর্ত যে খোঁড়ে, যে ওরা পা দিয়ে বা নখ দিয়ে এরকম টেনে করে, তখন ওই রাউন্ড শেপের হয়ে যায় এই মাটিগুলো, ঠিক এরকম একটা শেপ ধারণ করে। তো এটাকেই বলছে ও উল্কে মাটি। তুমি জানতে এটাকে উল্কে মাটি বলে? হ্যাঁ। আচ্ছা, ওই বলে। আচ্ছা, এখানে সবাই জানে, আমি ছাড়া। আর এখানে ইঁদুরগুলো খুব খারাপ হয়, কারণ মানে ইঁদুরের গায়ে যে উকুনগুলো থাকে, হ্যাঁ। ওর পাকস্থলীতে কি একটা মানে জীবাণু তৈরি হয়, ঠিক আছে? হ্যাঁ। ওই জীবাণুটাকে কামড়ায়, যখন উকুন ওই ইঁদুরটাকে কামড়ায়, তখন ওটা হয়ে যায়, মানে ওর শরীরে ঢুকে যায়। তখন যখন আমার কোনো মানুষকে কামড়ায়, তখন প্লেগ রোগ। অনেক ইনফরমেশন জানে আর কি। পিউ কাকু, কত যাচ্ছেন? কত দূর যাচ্ছেন? আপনার মাঠের দিকে? ও আচ্ছা, কাকু যাচ্ছেন। আচ্ছা, এখানে অন্যের বাড়িতে কাজ করছেন? তো কি নিয়ে আসছেন এটাতে করে? এটা কাপড় দিয়ে। না, কি নিয়ে আসবেন? ধান নিয়ে আসবেন? না, বিশালি। ও আচ্ছা, ধান ঝাড়া হয়ে গেছে? হ্যাঁ। ও আচ্ছা, কাকু যাচ্ছেন ওই মাঠে, ধান ঝাড়া হয়ে গেছে, সেই সমস্ত ধানের যে বিচালি আপনাদের বাড়ি কাপড় নিয়ে যাচ্ছেন, মাটি বাঁধবে, মানে বোঝা করে, তারপরে যার ধান তার বাড়িতে পৌঁছে দিয়ে। খড়ের গাদা। আচ্ছা, খড়ের গাদা হচ্ছে। ও আচ্ছা। তো আমরা এখন যাচ্ছি সামনে কোনো পোঁতা বলে একটা জায়গা। কি পোঁতা? মাটির ঢিবি, সেটাকে পোতা বলে এখানকার গ্রামের লোকেরা। তো সামনে দূরে দেখতে পাচ্ছি, অনেকটা দূরে যে উঁচু হয়ে আছে মাটির ঢিপি আর কি। তো সেটাকে এখানকার গ্রামের লোকজন পোঁতা বলে, সেই পোঁতাতে যাচ্ছি। আর আমার ডান দিকে দুজন বয়েজ, বাঁ দিকে দুজন গার্লস। তো ওরা নিজেদেরকে ইন্ট্রোডিউস করবে, ক্যামেরাটা ওরা নিজেদের হাতে নিয়ে করবে, ঠিক আছে? আমি ওরকম করবো না, কারণ হচ্ছে ছেলে আর মেয়ে আলাদা না, সবাই একই। আমার পাশে দুটো টিম বানিয়েছি, এতক্ষণ বয়েজ আর গার্ল ছিল। তো ওদের আপত্তি হলো যে না, আমরা টিম ভাগ করে নেব, একজন ছেলে একজন মেয়ে। তো প্রথমে পিউকে দিয়ে শুরু করি, ও অনেক স্মার্ট, ওর টিমকে তোমাদের সামনে প্রেজেন্ট করবে। কীভাবে করবে সেটা ওর ট্যালেন্ট, আমি জানি না, আমি কিছু বলে দিইনি। চলো শুরু করো। তো গাইজ, আজকে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন মাঠে চলে এসেছি। তো আমরা হচ্ছে এখন ওই ক্ষেতের দিকে যাচ্ছি, ওটার নাম কি জানি না। দেখতে পাচ্ছ ওখানে সবাই কাজ করছে, দেখাই যাচ্ছে, ভিউটা খুব সুন্দর। আর তুমি কি বলতে চাও? তুমি এখানে কোনোদিন আগে এসছো? হ্যাঁ, এসছি। তোমার এখানে কার বাড়ি এটা? মামার বাড়ি। হ্যাঁ। তো তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। হ্যাঁ, ঠিক আছে, আমরা ওই পাশে ওই আঙ্কেলটার কাছে যাচ্ছি, দেখি কি বলে। তো এখন আমার ডান দিকে প্রীতিশ আছে, আমার বাঁ দিকে যারা ছিল তাদের পাড়া না, কিন্তু এদের গ্রাম হলেও এরা কিন্তু এখানে কেউ থাকে না, বাট এরা কিন্তু এখানেই থাকে। প্রীতিশ ধরো। বন্ধুরা, এখন আমরা যাচ্ছি ওই পোতায়। দেখো ওখানে অনেক লোক বসে আছে এখনো। আর এই যাচ্ছে আমার সঙ্গে আমার বোন হয়। গ্রামে থাকতে কিরকম লাগে? ভালো লাগে। কোন ক্লাসে পড়ে? 6। রোল 37। যাই হোক, আমি ওদেরকে একটু মানে অ্যাডভান্স করতে চাইছি, যার জন্য ওদেরকে ক্যামেরা হাতে ধরিয়ে দিলাম। যাই হোক, খুশি তাই বলুক আর কি। আর এই মাঠের মাঝখানে কিন্তু প্রচুর গরু চড়ে বেড়াচ্ছে আর কি। আমার ডান দিকে, বাঁ দিকে, সামনে পুরো মাঠ জুড়ে কিন্তু চারদিকে প্রচুর গরু। তো আমাকে ওরা নিয়ে এলো মাঠের ঠিক মাঝখানে। আমরা ছিলাম একেবারে এন্ডে, পেছনে তোমরা দেখতে পাচ্ছ যে গাছগাছালিগুলো। কই সাপ? সাপ না, ওই ও আচ্ছা,
সাপ বললো, আমি তো ভয় পেয়ে গেলাম। আর এই যে জায়গাটা আমাকে দেখি ওরা বললো এটাকে পোঁতা বলে। টোটাল জায়গার মধ্যে কিন্তু এই একটি উঁচু ঢিপি, আর এই ঢিপিটাকে ওরা বলছে পোঁতা। আর এখানে বলছে প্রচুর সাপ থাকে এই ঢিপির মধ্যে। যে সমস্ত গর্ত দেখতে পাচ্ছ, এখানে গর্ত আছে, ইভেন এখানেও গর্ত আছে দেখতে পাচ্ছ। আর তাছাড়া এদিকে আছে ছোট ছোট গর্ত, এই আছে গর্ত। কোথায় সাপের খোলস? আচ্ছা, এই যে বলছে সাপ আছে, এই দেখো এখানে সাপের খোলস, সাপ খোলস ছেড়েছে এখানে। এগুলো তো দাঁড়া সাপের খোলস দেখে বোঝা যাচ্ছে, বা দাঁড়া সাপ হতে পারে বা কেউটো সাপও হতে পারে। এখানে প্রচুর গর্ত কিন্তু, আমার এইও আচ্ছা, এই গর্তের মুখেই কিন্তু সাপের খোলস। এই যদি ফোঁস করে বেরিয়ে যায়, এই দেখো এখানে এই যে সাপের খোলস ঠিক গর্তের ভেতর থেকে, মানে চারদিকে দেখতে পাচ্ছি প্রচুর গর্ত। এখানে আছে, ইভেন এখানে আছে। তো ওরা বলছে এটা সাপের খোলস, আমার মনে হয় না সাপের গর্ত বলে। এগুলো সম্ভবত ইঁদুরের গর্ত। ইঁদুরের গর্ত কোথায়? এই ভাই বলিস, আমি ভয় পেয়ে যাচ্ছি। তো হঠাৎ করে এমন করে বলছে, আমি ভয় পেয়ে যাচ্ছি। গর্ত থাকে অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে ইঁদুরের গর্ত। ইঁদুর ধান মাঠের থেকে তুলে নিয়ে গর্তে ঢুকায়, আর সাপ চলে যায় তাদের বাচ্চা খাওয়ার জন্য। তো সেটাই গল্প এখানে। এই দেখো চারদিকে প্রত্যেক গর্তের মুখে কিন্তু সাপের খোলস। ওপরে উঠলাম, আর ঠিক এপাশে দেখতে পাচ্ছি 3 জন ভাই বসে আছে। এই সকাল সকাল মাঠের মাঝখানে কি করছে একটু জিজ্ঞাসা করি, যদি আপত্তি না থাকে। তোমরা কি করছো এখানে বলো? আমরাই বসে আছি। তো এই মাঠের মাঝখানে কেন? এই আমাদের বাড়িতে এখানে সামনে, এই ওপারেই। আচ্ছা আচ্ছা, এমনি তোমরা কি করো? আমরা পড়াশোনা করো না কাজ বাজ করো কিছু? বাড়িতে থাকি। বাড়িতে থাকো, মানে পড়াশোনা শেষ, কাজ বাজও শুরু করোনি আপাতত? তো সকাল সকাল বন্ধুরা মিলে এখানে একটু সময় পাস করতে এসছে। তো এই ভাইকে দেখতে পাচ্ছি ব্রাশ করতে করতে চলে যাচ্ছে। তো সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, খাওয়া দাওয়া? না, খাওয়া দাওয়া এখনো হয়নি, ও ব্রাশ করতে করতে চলে এসে দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে কতক্ষণ থাকবে আরো? এখানে ধরো এই 10টা পর্যন্ত বসে থাকবো, বসে চলে যাবো বাড়ির দিকে। তো এই জায়গাটা কিন্তু বেশ ভালো, মানে বিশেষ করে বর্ষার সময় চারদিকে জল, মানে কোথাও কোমর জল, কোথাও হাঁটু জল। এই ঢিপিটা বেশ অনেকটা উঁচু। তো এখানে বসে থাকতে বা এখানে বসে আড্ডা মারতে কিন্তু ওই সময়টা বেশ ভালো লাগবে। তবে যাওয়া আসাটা একটু চাপের, কারণ কি তখন কোনো রাস্তা থাকে না, সব জায়গায় জল পাড়িয়ে আসতে হয়। তারপরে কিন্তু একটা ভয় আছে এখানে, ওই সময় সাপের উপদ্রব থাকতে হবে না বর্ষার সময়? হ্যাঁ, এখানে বর্ষার সময় সাপের উপদ্রবটা বেশি থাকে। মানে তখন বর্ষার সময় গর্তে জল ঢুকে যায়, তো তখন সাপ বাইরে বেরিয়ে আসে, তখন কামড়ানোর চান্স থাকে। হ্যাঁ। 3, 2, 1, go! তো আজকে ফার্স্ট হয়েছে প্রীতম, আর আজকে আমি লাথি মারিছি। তো প্রীতম আজকে ফার্স্ট হয়েছে। আমার নাম প্রীতিশ। আমরা অনেকটা হেঁটে এলাম, ওই মাথা থেকে একদম এপারে চলে এলাম। আমার ডান দিকে দেখতে পাচ্ছ রাস্তা, আর সামনে এক বাড়িতে দেখতে পাচ্ছি একটা মেশিন। তো মেশিনটা দেখে একটু উৎসুক হয়ে পড়লাম যে মেশিনটা কী সেটা জানার জন্য। তো গিয়ে দেখি মেশিনটা কি আছে। এটা ধান ভাঙানো মেশিন? আচ্ছা, ধান ভাঙানো মেশিন। আগে বাড়ির চাল মানে ধান নিয়ে যেতে হতো, এই মেশিন ঘর যেটা থাকতো, এখন মেশিন চলে আসে ঘরে। মেশিন কার? মেশিন আমার। আগে দেখতাম মানে বাড়ির যে চাল ভাঙানোর জন্য যে ধান, সেই ধান বস্তা ভরে নিয়ে যাওয়া হতো এই মেশিন যেখানে লাগানো থাকতো, তো সেখানে নিয়ে যাওয়া হতো। বাট আজকের ডেটে মেশিন সেই ঘর থেকে বেরিয়ে মানুষের বাড়িতে চলে আসছে। যেমন এই কাকু কাকিমার বাড়িতে দেখতে পাচ্ছি ধান ওনারা বের করছেন, আর এই দাদাকে দেখছি যে এখানে নিয়ে এসেছেন মেশিন। এটা কেন হলো? আগে মানুষ আপনার দোকানে চলে যেত ধান বস্তায় নিয়ে, তো এখন আপনাকে কেন আসতে হচ্ছে? এই জায়গাটা চেঞ্জ হলো কেন? ব্যাপারটা হচ্ছে এটা, এই ধানটা বয়ে নিতে একটা কষ্ট হয় না, আর এখানে আনলে ওদের কষ্ট হলো না। এনাদের সুবিধার্থে আপনারা বাড়িতে চলে আসেন এখন। তো এখন যত এই মেশিন আছে সবাই বাড়ি বাড়ি যায় না? আর যদি বসে রাখি তা খুব কম লোক যাবে, খুব কম লোক যায় না। এখন যেহেতু মেশিন চলে আসছে বাড়িতে, আর কেউ যেতে চাইছে না মেশিন ঘরে। আগে 3 বস্তা হয়ে গেছে, আর কত? এই পড়ে গেল বস্তা। তা এখন কত বস্তা ভাঙাবেন? এখানে কতটা আছে থেকে অফিসে কতটা আছে? 3 বস্তা আছে। এই একটা বস্তাতে কত কেজি থাকে ধান? 30 কিলো। 30 কেজির মতো। আচ্ছা, এখানে কি কেজি হিসাবে হয় নাকি? বস্তা 60 কিলো। আচ্ছা, 60 কেজি বস্তা। তো 60 কেজি ভাঙাতে কত টাকা খরচা পড়ে এনাদের এখন? 90 টাকা। এক বস্তা 60 কেজি ভাঙাতে 90 টাকা। আচ্ছা আচ্ছা,
আতপ ধান আর সেদ্ধ ধান হলে দাম 80 টাকা। এগুলো কি আতপ চাল, মানে আতপ চাল বেরোবে? আতপ বেরোবে। আতপ চালে 60 কেজি 90 টাকা, আর যদি সিদ্ধ চাল হয় 80 টাকা। আপনারা কি আতপ চাল ভাঙাচ্ছে, এটা কি খাবেন না বিক্রি করার জন্য? আমরা খাবো। আতপ চাল খান? হ্যাঁ আতপ চাল খাই। না না, ওটা কি মাঝে মাঝে অনেকে খায় দেখি, আপনারা কি রেগুলার খান? আমরা রেগুলার খাবো। এবার আগে খেয়ে সিদ্ধ করতাম, এখন আর সিদ্ধ করবো না। আচ্ছা আচ্ছা, আমি হেমনগর গেছিলাম, ওখানে এক কাকু কাকিমাদের বাড়িতে গিয়েছিলাম। আতপ চাল ভালো, পুষ্টিকর অনেক সিদ্ধ চালের থেকে। হ্যাঁ হেমনগরে ওই কাকু কাকিমা বলছিলেন যে ওনারা যতদিন বাঁচবেন ততদিন ওই সিদ্ধ আতপ চাল খাবেন। এনারাও কিন্তু আতপ চালই খাবেন, মানে আপনারা ছাড়া আশেপাশে আর কেউ খায় নাকি এখানে? হ্যাঁ অনেকে খায়। এখন কি আমরা খাচ্ছি, মানে পিসমশাইরা খাচ্ছে ওই বাড়ির পাশে। একটা সময় ছিল, ধরুন আজ থেকে 35-40 বছর আগে কিন্তু মানুষ আতপ চালই খেতেন বেশিরভাগটা। আতপ চালেই পুষ্টি বেশি। আমি সেটা বলছি না, 30-35-40 বছর আগে ম্যাক্সিমাম লোক আগে আতপ চাল খেতেন, তারপরে আস্তে আস্তে সিদ্ধ চালে চলে গেল। তা এখন কি আবার সব আতপ চালে ফিরছে নাকি? হ্যাঁ ওই সেদ্ধ করা একটা হ্যাপা মানুষ, মানে বড় হাঁড়ি, আর একজন না হলে হাঁড়ি ধরার লোক হয় না। আচ্ছা, এবার বেটা ছেলে সবসময় বাড়ি থাকতে পারে না, কাজকর্ম করে বাইরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই জন্য আপনারা সিদ্ধ দিকে যান না, একবারে ধান ওই শুকিয়ে আতপ চালি বের আতপ করেন। চাল বের করি। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে, শেয়ার করলেন, ভালো লাগলো দাদা। আসছি, ধন্যবাদ, ভালো লাগলো। তো যাই হোক, এটা আমার জানা ছিল না যে আতপ চালের লোকজন ফিরছে এখন। এটা আগে খেত, আমার ঠাকুমা গল্প করতেন যে আগেকার, মানে ওনারা যখন ছোট ছিলেন তখন আতপ চালের ভাত খেতেন। ইভেন আমি ওই হেমনগর ওই কাকু কাকিমার বাড়িতে গিয়ে জানতে পারলাম। এদিকে কোথায় গেছে আর এদিকে কোথায় গেছে কিছুই তো যাই না। এদিকে গেছে ওই খালপাড়ের দিকে, এখানে যে খাল আছে না, ওই খালের মুখ অব্দি। মানে এদিকে তো নদী গেলে সোজা মনে হয়, একবার সোজা গেলে নদী না? হ্যাঁ, এটা সোজা গেলে নদী। আর এদিকে কোথায় যাচ্ছে বাঁদিকে? আচ্ছা, এদিকে গেলে চৌরাস্তায়, 4 রাস্তার মোড়। আচ্ছা, কি পাগলি এই পিওর চুল দেখো, ওই জন্য ওকে সবাই রাগাচ্ছে। তখন থেকে এই দুজনে জুতো খুলে দৌড়াচ্ছে, জুতো নিয়ে মারছে। তো যাই হোক, এরা ভাই বোন এই বয়সে বেশ মজা করছে। আমারও ছোটবেলার কথা মনে পড়ছে। তোমরা যারা গ্রামে থাকতে, তোমরা যারা দেখছো ছোটবেলায় তোমরাও এরকম করেছো, সেগুলো যখন মনে পড়ছে কেমন ফিল হচ্ছে আমাকে একটু কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের, বা সেই ফিলিংসটা। আর এখানে বেশ কিছু গরু আছে, এই গরুগুলো খাওয়া পায় না মনে হচ্ছে, দেখো হাড় ফাড় বেরিয়ে গেছে। এই গরু প্রজাতিগুলো ওরকমই হয়। এই গরুগুলো এরকমই হয়? হ্যাঁ। এই পাঁঠাটা কত বড়! ওরে বাবা, লাগলো। এই গুতবে কিন্তু, এ ভালো শক্তিশালী। এই সাইজ দেখো, ওরে বাবা রে! না ভাই, এর যা গায়ে শক্তি, দেখি এর গায়ে কত শক্তি। সাইজ দেখো, এ তো আমাকে মেরে ফেলে দেবে। হ্যাঁ, ও ওদিকে যাচ্ছে, কারণ হচ্ছে ও আবার ব্যাক করবে। ওই ব্যাক করার কারণ কি জানো? ও যাতে গায়ে জোরটা পায়। হ্যাঁ, জোরে গুঁতো মারা যায়, আবার আসবে। হ্যাঁ, এই যে আসছে। কি বড় সাইজ, এত বড় পাঁঠা আমি ভিডিওতে দেখেছি। লোকজনকে গুঁতো মারে, পেছন থেকে মেরে ফেলে দেয়, স্কুটারে ধাক্কা মেরে গুঁতো মেরে স্কুটার সমেত ফেলে দেয়। আমার সামনে দেখতে পাচ্ছি এরকমই একটা বড় পাঁঠা। আমার হাতে আরেকটু হলে লাগতো আর কি, কেটে ফেটে যেত। এই না 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 ভাই, আর রিস্ক নেওয়া যাবে না, বাই চান্স মেরে দিকে হাত পা ভেঙে যাবে। এই এরা দুজনে তখন থেকে মারামারি করছে, লেগেছে। ওরে ভাই, আমরা এখন হাঁপিয়ে গেছি, 4-5 মিলে হাঁপিয়ে গেছো। হাঁপিয়ে গেছে, কষ্ট হয়ে গেছে। পিউ কষ্ট হচ্ছে? হচ্ছে, ও পুরো টায়ার্ড। অতনু কি হচ্ছে, কষ্ট হচ্ছে? অতনু কষ্ট হচ্ছে না। আর রথনা তাকায় দেখে, দেখি তাকায় দেখে। রথনাকে কিছু জিজ্ঞাসা করলে ও একবার চোখ বড় করে দেখে, ঠিক আছে। তো যাই হোক, আমিও টায়ার্ড, অনেকটা হেঁটেছি। এখান থেকে দেখো ওই দূরে যদি দেখি প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার হবে। আমরা এক নাগারে হাঁটলাম। তো একটু বসে নিই, তারপরে আবার বেরোবো।
আমি যখন এদের বয়সে ছিলাম আর কি, তখন আমি আমার মামার বাড়িতে ঘুরতে যেতাম গ্রামে, আর ওরকমই একটা রাস্তা ছিল, ঠিক এই রাস্তা দেখতে পাচ্ছ, দুধারে গাছ, যদিও রাস্তাটা ইটের। আমি তখনকার কথা বলছি, আমার মামা বাড়ির রাস্তা ছিল মাটির রাস্তা, আর দুদিকে যেমন গাছ দেখতে পাচ্ছ দুধারেই, এখানে সোনাঝুরি আছে, কোথাও কোথাও ইউক্যালিপটাসে আছে, বাট আমার মামা বাড়ির যে রাস্তাটা কথা বলছি ওখানে ছিল ঝাউ গাছ। তো এদেরকে বলছি যে এরা যখন আমার মতো বড় হবে তখন তোমরা মিস করবে কিন্তু, যে আমাদের ছোটবেলাটা ভালো ছিল, মিস করবি না পিউ? কখনো মিস করবে না যে মামা বাড়িতে যেতাম বা গ্রামে যেতাম, ঘুরতাম, মিস করবে না? হ্যাঁ, যদি মরে যাই তখন আর মিস করতে পারবে। আচ্ছা, তুমি মিস করবে যখন আমার মতো হবে? হ্যাঁ। যাক, ওরা এখন বুঝতে পারছে না যে ওরা যখন আরো 15-20 বছর পেরিয়ে যাবে তখন ওদের অবস্থা, তখন দেখবি লোকের বাড়ি গিয়ে কাজ করতে হবে, এর বাড়ি ধান ঝাড়া, ওর বাড়ি ইয়ে করা, চাষ করতে হবে। 450 টাকা মাসে মাসে হলে দিনে একদিনই। আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি, আর মাঠের যে রাস্তা দেখতে পাচ্ছ, গিয়ে গিয়ে কিন্তু এরকম একটা রাস্তা লেন হয়ে গেছে, মানে লোকজন যদি কেউ এপার থেকে ওপারে যেতে চায় অন্য সময় বর্ষার সময়, তাহলে কিন্তু অনেকটা ঘুরে ঘুরে যেতে হয়। আর এখন এই সময়টাতে কিন্তু এই মাঠের মাঝখান দিয়ে গিয়ে গিয়ে দেখো রাস্তা হয়ে গেছে, এদিকে এই যে রাস্তাটা এরকম বেঁকে গেছে, এদিকে ঘুরে গেছে, একটা রাস্তা এদিকে চলে গেছে। আর এর গলায় দেখো শাপলা ফুলের মালা বানিয়েছে। এই ছোটোবেলায় আমরাও খেলতাম, এরকম বানাতাম, এরকম মালা বানাতাম, আর একটা একটা করে এটা এগুলো খাওয়া যায় না? খাই তো, এগুলো খায়, তো বলে খায় না, ওই দিক সব লোকেরা খায়, আর আমিও খেয়েছি এগুলো, আমরা খেয়েছি। নোংরা জল থেকে তুলেছে, ধুইনি তো। অনেক বছর পর আজকে পুকুরে স্নান করব। আমার পেছনে যে পুকুর দেখতে পাচ্ছ, পুকুরের জল কেমন হবে জানি না, এখানে অনেকে স্নান করছে, ইভেন অনেকে এসছে পুকুরে ঘাটে। আর এক কাকু তো জলে নেমে গেছেন, আর ওই পিউ জলে নেমে গেছে, ওর দিদি ওকে বকাবকি করছে। আর অনেকদিন সাঁতারও কাটিনি, আজকে একটু সাঁতার কাটা ট্রাই করব, আর ক্যামেরা নিয়ে নামবো, আর তার জন্যই আমি ক্যামেরাটা নিয়ে এসেছি। আর আমার সাথে কি জানো, তোমার নামটা ভুলে গেলাম, প্রীতিশও নামবে, সাঁতার কাটবে, যাবো তো? আমরা দুজন মিলে সাঁতার কাটবো, ঠিক আছে? চলো, এই সরো, নামবে না তো নিচে? এবার ভিতু পুকুরে নামবে না? ওরে বাবা রে, জল তো ঠান্ডা অনেক, হ্যাঁ জমে গেল তো, জলটা অনেক ঠান্ডা, জাস্ট পা দিলাম, মানে ভিজালাম, দেখছি মানে বেশ কাঁপুরি দেওয়া একটা ঠান্ডা। শীতকাল পড়ে গেছে না? পাশে উনি স্নান করেছে, আপনি স্নান করলেন তো এখন? মানে স্নান করার পরে গরম লাগে তো? স্নান করার পরে গরম লাগছে না? আর এই জলের কালার, আমি অনেক জায়গায় যাই আর গিয়ে বলি যে জলগুলো নোংরা জল, মানে সেই তুলনায় এর আগে যে সমস্ত পুকুর দেখিয়েছি তাদের তুলনায়, মানে সেই সমস্ত পুকুরের তুলনায় কিন্তু এই জল ভালো আমার কাছে মনে হচ্ছে। মাছ কামড়াচ্ছে, পায়ে মাছ কামড়াচ্ছে। আমি বুঝতে পারছি আমার পায়ে গোড়ালির দিকে মাছ ঠোকর দিচ্ছে, অনেক মাছ। কি মাছ ওগুলো? তেলাপিয়া মাছ ছেড়েছে পুকুরে, পা রাখা যাচ্ছে না এক জায়গায়, মানে ঠুকু ঠুকু করে দিচ্ছে। যাই হোক, ওই যে ফিশ থেরাপি টাইপের হয় না, অনেক পার্লারে করে, ফুড থেরাপি বলে মাছ ফাছ দিয়ে, তো সেরকম একটা কাজ করছে আমার মধ্যে। জলে লাফাতে কান টানগুলো ব্লক হয়ে গেল, মনে হচ্ছে জল ঢুকে গেছে কানে। চলো চলো, আমার ক্যামেরা নিয়ে আমি কখনো ট্রাই করিনি জলের ভেতরে সাঁতার কাটার। ভাইরা দেখো, অনেক লোক পেছনে, প্রচুর মানুষ এসছে এই পুকুরে, এই ঘাটে স্নান করার জন্য আর কি। এই পুকুরে প্রচুর লোকজন এসছে। ভালো লাগছে, ঠান্ডা, পুকুরের জল খেয়ে দিলাম আমি। আগে অনেকদিন পরে সাঁতার কাটছি, তো হাতে ওইভাবে জোর নেই আর কি, সাঁতার কাটার জন্য যে জোরটা লাগে। তুমি তো রেগুলার স্নান করো পুকুরে? একটু মানে সাঁতার কাটি নেবে। আচ্ছা, এই প্রথম মানে সাঁতার কাটো না, এমনি নামও চলে যাও। তো নর্মালি আগে পুকুরে ছেলেপুলেরা নামলে
সাঁতার কাটতো অনেকক্ষণ ধরে, বাট এখন কেউ সাঁতার কাটে না। এখন গরমকালে 2-3 বার করে। আচ্ছা, এখন যেহেতু শীত এই জন্য কেউ ওইভাবে সাঁতার কাটে না। আর এই পুকুরের চারপাশে দেখো প্রচুর গাছ, নারকেল গাছ, ডাব গাছ। একটু কাকিমার সাঁতার কাটছে আমার পাশে, কাকিমার সাঁতার কাটছে। ও আমি হাঁপিয়ে গেছি। কোথায় পা রাখার জায়গা কোথায়? আমি হাঁপিয়ে গেছি, অনেকদিন পর সাঁতার কাটলাম, একটু দম নেই। বাড়ির থেকে বেরিয়ে গেলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে আর সবাই খেতে ব্যস্ত আছে। আর বাড়ির ভেতরে তেমন কিছু দেখালাম না, বুঝতে পারছো শ্রাদ্ধ বাড়ি, সবাই একটু স্যাড আছে। তো তাদের সাথে আমি দেখা সাক্ষাৎ করে হাই হ্যালো করে চলে গেলাম। আমি এখন বেরিয়ে যাচ্ছি। প্রীতিশ, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সঙ্গ দেওয়ার জন্য। ঠিক আছে, চলো টাটা। আর এই পেছনে ভাইকে, এটা আমারটা বন্ধু, এইখানে বাড়ি। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম কৃষ্ণ মিছিল। কোন ক্লাসে পড়ো তুমি? 7 এ পড়ি। ঠিক আছে, তোমরা খেলো, চলো টাটা, পরে এলে দেখা হবে, বাই। হ্যাঁ, তো এখানকার ছেলে পুলে তাদের সাথে কথা বলে বেশ মজা পাওয়া যায়, এরা বেশ আনন্দিত হয়। বাইরের লোকজন এদের সাথে যদি একটু গল্প টল্প করে, হ্যাঁ একটু ভালোভাবে কথা বলে, মানে যেটা হয় আর কি। তো আমারও ভালো লাগে, এদেরও ভালো লাগে। আর সামনেই বাজার। আর ভিডিওটা আমি এখানে শেষ করব, তার আগে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই। এখানে কিছু সরস্বতী ঠাকুর বানানো হচ্ছে। তো আমি লাস্ট 2 দিন ধরে দেখছি, আমার বেশ ভালো লাগছে। অনেক বড় বড় সাইজের আর বেশ হাতের কাজগুলো কিন্তু খুব সুন্দর। এই দেখো কি সুন্দর বানিয়েছেন হাতের কাজটা। আজকের 30 তারিখ, 3 তারিখে সম্ভবত পুজো আছে, সরস্বতী পুজো। তো এখান দিয়ে লাইন দিয়ে কিন্তু বেশ কয়েকটি সরস্বতী মূর্তি আছে, ওই নিচে আছে, এখানে ওপরে আছে। আর বিশেষ করে এই যে মূর্তি, এটা বেশ ভালো লাগে কিন্তু আমার ডিজাইনটা। শুধু এটা না, তার সাথে সাথে আরও অনেকগুলো আছে, দেখতে পাচ্ছ, এগুলো বেশ ভালো লাগছে। আর এই যে ময়ূরের যে পেখমগুলো, এগুলো কিন্তু বেশ অসাধারণ হাতের কাজ। এটা দেখে আমার ভালো লেগেছিলো, ভাবলাম তোমাদেরকে শেয়ার করি, তার জন্য দেখাচ্ছি। এই শিল্পীর নাম কি দিদি? সমরেশ। একটু কথা বলি, অসুবিধা আছে? এই আপনাদের বাড়ির লোক বানায়? কি নাম বলে? সমরেশ ভাঙি। টাইটেল ভাঙি আমি প্রথমবার শুনলাম, এর আগে শুনিনি। যাও, আপনি বানান? তো এই দাদার নাম হচ্ছে সমরেশ ভাঙি। তো ইনি হচ্ছেন শিল্পী। এই কতগুলো বানিয়েছেন এইবারে পুজোতে এই সরস্বতী ঠাকুর মূর্তি? 8খানা ভাই। এগুলো কি অর্ডারে নাকি? সবগুলো অর্ডারে? এমনি কোনো রেডিমেড কিছু বানিয়ে রাখেন না যে বিক্রি হবে? ও হ্যাঁ হ্যাঁ, এখানে বিক্রি করতে এইভাবে হয় না? না, হাতের কাজগুলো বেশ ভালো। আমি কাল থেকে দেখছি, আমার বাড়ি যাদবপুর। আমি কাল থেকে দেখছিলাম অনেকবার যে দেখবো, মানে ভিডিও করবো করে, আর এখন যাওয়ার সময় ভালো একটু দেখাই। ঠিক আছে, অনেক ধন্যবাদ। ভালো হাতের কাজ কিন্তু আপনার। এখানেও দেখতে, এটাও কি সবই তো সরস্বতী এখানে? খুব সুন্দর কিন্তু করেছেন হাতের। হ্যাঁ, বনবিবি। কোনটা বনবিবি? দুটোই তো আছে। আচ্ছা, ইনি হচ্ছেন বনবিবি, ইনি হচ্ছেন জঙ্গুলি ভাই বোনি। বনবিবি আর ইনি জঙ্গুলি। তো এই পুজোটা কি আপনি জানেন কি? মইপিটে একটা পুজো হয়, মইপিট বলে একটা দ্বীপ আছে জঙ্গল, যেখানে মইপিটে জঙ্গল মেলা হয়, সেখানে কি এই ঠাকুরের পুজো হয়? ও আচ্ছা, ইনি হচ্ছে সেই বনদেবী, যেখানে মইপিটে যে জঙ্গল মেলা হয়, যেখানে বনদেবীর পুজো হয়। বিশেষ করে বাঘের উদ্দেশ্যে, যারা জঙ্গলে মাছ কাঁকড়া বা মধু পাড়তে যান, ওই সমস্ত মানুষরা এই দেবীকে পুজো দিয়ে তারপরে জঙ্গলে ঢোকেন, তাই না? আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদা। হ্যাঁ, যাই হোক, ভিডিওটি আর বেশি লম্বা করছি না, ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। তোমরা আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রাম ফলো করতে পারো, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। চলো টাটা।